আসসালামু আলাইকুম। দ্য লাঞ্চন থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট কোয়েশ্চেন পড়ব। আর এই প্রশ্নটি আমার কাছে বইয়ের অ্যান্সারটি খুব একটা ভালো লাগেনি, যে কারণে আমি অ্যান্সার নিজে থেকে দিলাম। তবে এই লেখাটার কোয়ালিটি আমি আশা করছি যে এটা খুবই ভালো কোয়ালিটিতে লেখা হয়েছে। মানে আমি নিজ থেকে নোট দিতে যে কোয়ালিটিটা খারাপ করি নাই। তো আমরা সরাসরি অ্যান্সারে চলে আসি। আর যারা তোমরা কোর্স নাওনি তারা ডিসক্রিপশনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যোগাযোগ করে সম্পূর্ণ কোর্স নিয়ে নাও। ফার্স্ট ইয়ারের কোর্সটি মাত্র 300 টাকা, সম্পূর্ণ বই। ওকে, তো কোয়েশ্চেনটি ছিল হচ্ছে, হাউ ডিড দ্য রাইটার হ্যাভ হিজ রিভেঞ্জ অন দ্য লেডি অ্যাডমায়ারার। অ্যাডমায়ারার মানে প্রশংসাকারী বা ফ্যান। আমরা এখন যে ফ্যান বলি সেই ফ্যানও বলা যায়। তো এই মহিলাটি তো লেখকের ফ্যান ছিল। এই মহিলাটির উপরে আমাদের লেখক কিভাবে রিভেঞ্জ নিলেন, কেন? ওই যে মহিলাটা ওনার পুরো মাসের সব টাকা পয়সা একদম খেয়ে শেষ করে দেয়, সেই কারণে লোকটি শেষে একটা দুঃখ ভরে একটা কথা বলেছিল, সেটা কাইন্ড অফ রিভেঞ্জও বলা যেতে পারে। তো কিভাবে সেই রিভেঞ্জটা হয়েছিল, অ্যান্সারে চলে আসি আমরা এই প্রশ্নটা আসলে সংক্ষেপ, এবং তোমরা আশা করি যে ডিটেল জানো, মানে স্টোরিটা জানো, সে কারণে আরও বিস্তারিত বললাম না। তো আমি চেষ্টা করি সব প্রশ্নেরই আগে এটা সম্পর্কে একটা ধারণা দিয়ে তারপর অ্যান্সার শুরু করার। ওকে, অ্যান্সারটা দেখো। দ্য ইয়ং রাইটার ওয়াজ ফ্ল্যাটার্ড বাই দ্য ফলস অ্যাপ্রিসিয়েশন অফ হিজ লেডি অ্যাডমায়ারার। তার যে লেডি অ্যাডমায়ারার অর্থাৎ এই যে মহিলা ফ্যান, তার অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসার দ্বারা এই ইয়ং একজন যুবক লেখক উনি কি ফ্ল্যাটার্ড হয়েছিলেন। ফ্ল্যাটার্ড মানে ওই তোষামোদ করা। মূল কথা, মহিলাটি ওনাকে তোষামোদ করেছিল, প্রশংসা করেছিল, আপনি অমুক তমুক, এরকমভাবে প্রশংসা করে। তো সেটার দ্বারা উনি নিজেও ফ্ল্যাট হয়ে যায় আর কি। অ্যান্ড এগ্রিড, এবং রাজি হয়ে যায়, টু হার রিকোয়েস্ট ফর এ লাঞ্চ ইন দ্য এক্সপেন্সিভ ফয়েটস রেস্টুরেন্ট ইন প্যারিস। প্যারিসে যে ফয়েট রেস্টুরেন্ট আছে সেখানে খেতে রাজি হয়ে যায়। ডিসপাইট হিজ লিমিটেড ইনকাম, যদিও তার ইনকাম ছিল খুব কম, হি প্ল্যান্ড এ মডেস্ট লাঞ্চ। কিন্তু সে একটা মডেস্ট লাঞ্চ বলতে বোঝায় ভালো একটা স্ট্যান্ডার্ড খাবার, দুপুরের খাবার তারা খাবে। দ্যাট উড নট কস্ট মোর দ্যান 15 ফ্রান্সেস। তো ওনার ধারণা ছিল যে এটা হয়তো বা $15, 15 ফ্রাঁয়ের বেশি খরচ হবে না। ফ্রান্স বলতে ফ্রান্সের টাকাকে বোঝায়, যেটাকে আমরা বাংলায় ফ্রা বলি, ইংলিশেও ফ্রা বলা হয়। হাউএভার, যাই হোক, দ্য লেডি প্রিটেন্ডেড টু বি এ লাভার অফ আর্ট অ্যান্ড লিটারেচার। মানে এই মহিলাটা উনি একটা ভান ধরে যে আমি হচ্ছে সাহিত্যকর্ম এবং আর্টের, শিল্পের একজন ভক্ত। অ্যান্ড কম্পেলড দ্য রাইটার, কম্পেল মানে জোর করা, এবং জোর করে এই লেখককে টু অর্ডার এ হাফ ডজন কস্টলি ডিশেস। আসলে 6টা না, এখানে হাফ ডজন লেখা হয়েছে, যদিও মূল কিন্তু ছিল 7টা। তো তোমরা হাফ ডজন লিখলেও নো প্রবলেম। তো উনি অলমোস্ট হাফ ডজন এখানে লেখার কারণটা হচ্ছে একটু সাহিত্যিক বা কাব্যিক স্টাইলে লিখলে নাম্বার আরও ভালো আসে। তো উনি প্রায় হাফ ডজন কি করে, ড্রিঙ্কস অর্ডার করে, এবং অন্যান্য ডিশেস মানে হচ্ছে মেইন খাবার। তার মধ্যে ইনক্লুডিং কী কী ছিল, স্যালমন, ক্যাভিয়ার, ঠিক আছে, বেশ কয়েকটি খাবার ছিল, সেটা আমরা ভিডিওতে বলেছিলাম। অ্যাসপারাগাস, শ্যাম্পেন্স, আইসক্রিম, কফি অ্যান্ড এ পিচ। যাক, দ্য রাইটার ওয়াজ আপসেট বাই দ্য লেডিস ভোরাসিয়াস ইটিং। ভোরাসিয়াস মানে হচ্ছে মানে প্রচুর প্রচুর খাওয়া যায় আর কি। মানে এই এত এত খাওয়া দেখে লেখক আপসেট হয়ে যায়। কেন আপসেট হয়ে যায়? কারণ লেখকের পকেটে টাকা কম। শুধু টাকা কম তা না, টাকা ওনার কাছে আছে, কিন্তু ওনার পুরো মান্থের টাকাটাই যে শেষ হয়ে যাচ্ছে উনি বুঝতে পারছে, যেগুলো খুবই এক্সপেন্সিভ খাবার। আমার চেয়ারটা আওয়াজ করে, গরিব মানুষ তো। দ্য রাইটার ওয়াজ আপসেট, ওকে, আপসেট বাই দ্য লেডিস ভরেসিয়াস ইটিং অ্যান্ড ওয়াজ প্যানিকড হোয়েন হি রিয়েলাইজ, ওই যে উনি যখন এটা বুঝতে পারে যে হি হ্যাড টু পে ফর দ্য এক্সট্রাভ্যাগেন্ট মিল, যে এত এত খাদ্যের টাকাটা যখন আমাকে দিতে হবে, এটা যখন উনি ভাবছে, তখনই ওনার এই হতাশাটা আরও বেড়ে যাচ্ছে। হি স্পেন্ড অলমোস্ট অল অফ হিজ পকেট মানি টু সেটেল দ্য বিল। বিল দিতে যেয়ে তার পকেটের সমস্ত টাকাই তার প্রায় শেষ হয়ে যায়। প্রায় বলতে আর 3 পয়সা বেঁচেছিল আর কি। 20 years later, 20 বছর পরে, হি স দ্য লেডি অ্যাট এ থিয়েটার। উনি এই ঘটনাটা ঘটেছিল 20 বছর আগে, এবং 20 বছর পরে এই লোকটা হঠাৎ হচ্ছে থিয়েটারে এই মহিলাটাকে দেখে শনাক্ত করে, আইডেন্টিফাই মানে শনাক্ত করা, মানে ওনাকে চিনতে পারে। কীভাবে চিনতে পারে? অ্যাজ এ ভেরি ওভারওয়েট উইমেন, অনেক অনেক মোটা মহিলা। ওয়েইং অ্যাবাউট 294 পাউন্ডস। ওনার অলমোস্ট ওয়েট ছিল হচ্ছে 294 পাউন্ডস, যেটাকে বাংলায় করলে হবে 147 কেজি, অথবা ফ্রান্সে ওনারা বলে থাকে 21 স্টোন। এটা স্টোন মানে যে আসলে কত তোমরা হিসাব করে নিও। যাই হোক, এটা দেখে আর কি। এখন কথা হচ্ছে চোখ দিয়ে দেখে এই ওয়েটটা সে কীভাবে করলো। এরকম আরও অনেক কোয়েশ্চেন আছে, কোর্সে আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব। আমি এই ক্লাসগুলোর মধ্যে এক্সট্রা কথা না বলার চেষ্টা করি। হি ফেল্ট প্লিজড দ্যাট, উনি একটু আনন্দ পায় যে গড হ্যাড পানিশড হার অন হিজ বিহাভ, মানে আমার পক্ষ থেকে
সৃষ্টিকর্তা তাকে একটা পানিশমেন্ট দিয়ে দিছে যে আমার যেমন পুরো একটা মাস আমাকে কষ্টে রেখে দিয়েছিল, লোকটা এইভাবে কী হয়েছে, মহিলাটা এইভাবে সে সে ওভারওয়েট হয়ে গেছে। অ্যান্ড দাস, এবং এভাবে হি হ্যাড হিজ রিভেঞ্জ ফর দ্য রংস, এবং এভাবেই সে তার রিভেঞ্জটা নিয়েছিল, শি হ্যাড ডান টু হিম 2 decades ago, মানে মহিলাটা 2 বছর আগে যে কাজটা করেছিল তার উপর রিভেঞ্জটা উনি এভাবে একটা কথা বলার মাধ্যমে নেয় আর কি। কথা বলা মানে এই যে লেখা, এই রাইটিংটা তো ওনার নিজের লেখা ছিল আর কি, মূল বইয়ের যে ঘটনাগুলো। তো এই কোয়েশ্চেনটির অ্যান্সার লিখতে গেলে তোমাদেরকে এভাবেই যেরকম লেখা সেরকমই লিখতে হবে। তবে মাথায় আসতে পারে যে ভাইয়া রিভেঞ্জটা কই তাহলে? আসলে রিভেঞ্জ না, অনেক দিন আগে ওনার সাথে একটা খারাপ কাজ হয়েছিল, তো ফাইনালি উনি যে এই স্মৃতিটা স্মরণ করে একটা লেখা টেক্সট যে উনি লেখে, আমাদের জন্য একটা প্রোজ লিখেছেন। প্রোজের শেষের দিকে, মেইন বই তোমরা যারা পড়েছো, প্রোজের শেষের দিকে দেখা যায় যে আমাদের রাইটার ওইভাবেই লিখে রেখেছেন। এই যে দেখাতে পারছি কিনা, যাই হোক, এটা তোমাদের আমি মনে হয় মেইন টেক্সটে দেখিয়েছিলাম। এখানে লিখেছিল যে এই মহিলাটা, যাই হোক, আমি এই বিষয়টার প্রতি খুব একটা এখন আর অসন্তুষ্ট নয় মহিলাকে দেখার মাধ্যমে, এই টাইপ কিছু কথাবার্তা বলে। তো এটাই ছিল হচ্ছে তার রিভেঞ্জ। আর এভাবে তোমাদেরকে কোয়েশ্চেন দিলে আমি তোমাদেরকে আলাদা করে ওয়ার্ড মিনিংয়ের লিস্টগুলোও দিয়ে দিব কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। কোনো হেল্প লাগলে অবশ্যই নক করবে। আর কোর্স না নেওয়া থাকলে অবশ্যই তোমরা পেইড কোর্সগুলো সংগ্রহ করে নিবে আমার কাছ থেকে অবশ্যই। আল্লাহ হাফিজ।